যে সমস্ত মা বোনেরা আছেন যাদের হাতে খুব কম সময় মুরগির মাংস রান্না করতে চান তাদের জন্য ভিডিওটি বানানো হয়েছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনি শিখে যাবেন ভিডিও থেকে। তো চলুন আমার এই ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে নিতে হবে। কড়াইটা গরম হয়ে আসবে তখন সর্ষের তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো, যতটা আপনার প্রয়োজন দিয়ে নেবেন। তারপরে গরম তেলের মধ্যে একটু পরিমাণ চিনি দিয়ে নিতে হবে। চিনি দেওয়া হয়ে গেলে একটু তেজপাতা দিয়ে দিতে হবে এর মধ্যে। তারপর কিছু পেঁয়াজ কেটে রেখেছিল আগে থেকে মা, তো সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে একের পর এক ভালোভাবে। তারপরে একটা টমেটো কেটে রেখেছিল, সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দিবে। দেখতে থাকুন। তো দিয়ে দিচ্ছে, এটাকে 5 মিনিট ভালোভাবে রান্না করে নিতে হবে। পেঁয়াজগুলোর কালার যখন লাল লাল হয়ে আসবে তখন আপনার এখানে মশলাগুলো অ্যাড করতে হবে। কী মশলা সেটা দেখানো হচ্ছে, তো দেখতেই থাকুন। এখানে শুকনো লঙ্কার সঙ্গে জিরার পেস্ট করে রেখেছিল আগে থেকে, তো সেইটা আগে দিয়ে দিচ্ছে। তারপরে এখানে রসুন আর আদা এবং পেঁয়াজের পেস্ট ছিল, হাতে করে বেটেছিল ওটা শিলপাটার দিয়ে, তো ওটা দিয়ে দিল পরিমাণ মতো। এবার হলুদ দিয়ে দিচ্ছে কালারের জন্য, দেখতেই পাচ্ছেন, তা আপনারাও দিয়ে নেবেন। তারপর এটাকে 5 মিনিটের মতো ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষা হয়ে যাবে তারপরে আপনার কী করতে হবে, কাঁচা সরিষার তেলের উপরে ছড়িয়ে দিতে হবে একটু পরিমাণ। তারপরে আপনার এখানে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছে মা, দেখতেই পাচ্ছেন। সম্পূর্ণ মুরগির মাংসটা দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে এটাকে ভালোভাবে মাখিয়ে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো। তো আজকে আমার মাই রান্না করছে, আমার থেকে তাড়াতাড়ি মাই বেশি রান্না করতে পারে, তাই মাকে দিয়েছি। মাই রান্না করছে, আপনারা এইভাবে রান্না করবেন, অনেক টেস্ট হবে। আমি খেয়ে দেখেছি, সত্যি বলছি। তো যাই হোক, কালারটা দেখছেন খুব সুন্দর আসতে শুরু করেছে। একদম এইভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে, নেড়ে নেড়ে মশলাগুলো যাতে গায়ে গায়ে ভালোভাবে লেগে যায়। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। 5 মিনিট রান্না করার পরে লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণের সঙ্গে ভালোভাবে আবার এটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে 5 মিনিটের জন্য আবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রান্না করতে হবে একদম হালকা গ্যাসের মধ্যে, খুব একটা বাড়ানো চলবে না, একদম লো ফ্লেমে এটাকে 5 মিনিটের মতো আবার রান্না করে নিতে হবে। তো রান্না হচ্ছে, ঢাকা দিয়ে দিয়েছে মা, দেখতেই পাচ্ছেন আপনারা। 5 মিনিট পর আবার ফিরে আসছি, ঢাকাটা খুলছি, পুরো বাড়ি একদম সেন্টে ভরে গেছে, দেখতেই পাচ্ছি। আমার মনে হচ্ছে এখনই যেন খেয়ে ফেলি। কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গেছে। তো এইভাবে আপনারাও রান্না করে দেবেন। তারপরে আমি 5 মিনিট পরে আবার এখানে পরিমাণ মতো জল দেওয়া করাইছি, তো ভালোভাবে জল দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন যতটা প্রয়োজন ততটা আপনার দিয়ে দিবেন জল। আমার এখানে যতটা প্রয়োজন ততটা মা দিয়ে দিচ্ছে। জল দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে আবার মোটামুটি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে। তো ঢাকা দিয়ে দেবো আমি ভালোভাবে। এটাকে মশলাগুলোকে কড়াইয়ের সাইডগুলো থেকে ছড়িয়ে নিতে বললাম, তো ছড়িয়ে নিল। তারপর ঢাকা দিয়ে দিল, দেখতেই পাচ্ছেন ঢাকা দিয়ে দিয়েছে। একদম লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে রান্না করতে হবে 2 থেকে 3 মিনিট। দিয়ে আবার আপনারা এখানে ঢাকাটা খুলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর আসছে, ফুটতে শুরু করেছে। নামাবার 5 মিনিট আগে আপনাদের একটা জিনিস দিতে হবে, সেটা বলবো, দেখতে থাকুন। তো কী দিবেন, তবে টেস্টটা বেড়ে যাবেন। এই যে কাঁচা লঙ্কাগুলো কাটছে, কাঁচা লঙ্কাগুলো অবশ্যই দিবেন 5 মিনিট আগে, টেস্টটা অনেক বেড়ে যাবে। আপনি ট্রাই করবেন এইভাবে রান্না করে, খুব সুন্দর হয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন একদম ফুটতে শুরু করেছে। এটা অলরেডি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে, পাতলাও হয়ে থাকেনি। তো একদম রান্না কমপ্লিট। যাই হোক, ভিডিও দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। মা রান্না করেছে, আমার থেকে মা তাড়াতাড়ি রান্না করে, তাই মাকে আজকে দিলাম। তো আপনারাও চেষ্টা করবেন বাড়িতে অবশ্যই।